সুপ্রভাত বন্ধুরা, চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমার এই নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক শুভেচ্ছা ও অনেক ভালোবাসা। তো দেখো, আজকে ভিডিওটা শুরু করলাম এই ছাদ থেকে। এই ছাদে এসেছি, কি সুন্দর ওয়েদারটা আজকে। দেখো দেখো আজ কি সুন্দর ওয়েদার। এখনো পর্যন্ত সূর্য মামা ওঠেনি, এই যে দেখো উঠছে আস্তে আস্তে। তো মেঘলা মেঘলা করেও আছে, জানি না বৃষ্টি ফিষ্টি হবে কি না, তবে ওয়েদারটা খুব ভালো লাগছে আজকে সকালটা। তো দেখো আজকে সকালটা খুব ভালো লাগছে। তো এই যে এখান থেকে মোটামুটি আজকে ভিডিওটা শুরু করছি। আজকে এই ভাবছি ছাদটা একটু ঝাড় দেবো। কদিন ধরে প্রচণ্ড রোদ থাকার জন্য ঝাড় দিতে পারিনি, অনেক দিন ধরে। তো আজকে ভাবছি একটু ঝাড় দেবো। কি অবস্থা দেখো, কত নোংরা হয়ে গেছে। অনেক দিন ধরে ভাবছি ঝাড় দেবো, কিন্তু এত রোদ থাকার জন্য আমি ঝাড় দিতে সাহস পাই না। তো আজকে ঝাড় দেবো। তো চলো আজকে ভিডিওটা এখান থেকে শুরু করলাম তোমাদের সঙ্গে নিয়ে। তো তোমরা দেখতে থাকো। এই কাকেরাও চলে এসছে দেখো খাবে বলে। তো ওদিকটা ঝাড় দিয়ে নিয়ে আগে, সবাই আস্তে আস্তে চলে আসছে। তো চলো আগে ঝাড় দিয়ে নিয়ে এখানটা দিয়ে ওদেরকে খাবারটা দিয়ে দিই, নাহলে ওদের লেট হয়ে যাবে। চলো সঙ্গে থাকো। তো দেখো ছাদটা মোটামুটি ধুয়ে দিয়েছি, পরিষ্কার করে দিলাম। ধুয়ে তো নয়, ঝাড় দিয়ে দিলাম পুরো একদম পরিষ্কার করে। এই যে এখানে এত নোংরা, এগুলো সব নোংরা নিতে আসবো, ছেলেটাকে দিয়ে দেবো। দেখো পুরো পরিষ্কার করে দিয়েছি একদম ছাদ। ওই যে নোংরা নিতে চলেও এসছে দেখো। তো ওকে এখন নোংরাগুলো দিয়ে দেবো। তো চলো চটপট করে নিচে নেমে যাই, নইলে আবার ও চলে যাবে ফিরে। চলো। তো দেখো বন্ধুরা, চলে এসেছি 1 কাপ চা 2টো বিস্কুট নিয়ে। ওপরে তো সিঁড়ি ঝাড় দেওয়া, ওই ছাদ ঝাড় দেওয়া হয়ে গেল, তোমরা তো দেখলেই। ছাদ ঝাড়টা দিয়ে চলে এলাম। দিয়ে এসে ওই নোংরা নিতে এসেছিলো, ওকেও ওই ছাদের যা যা নোংরা ছিল। আর তো সেরকম কিছু সবজি টবজি আমার কাটা হয়নি। তো ওই কালকে একটা দুধের প্যাকেট ছিল, দইয়ের প্যাকেট ছিল, ওগুলো সব একসাথে ধরে দিয়ে দিলাম। দিয়ে এবার চলে এসেছি 1 কাপ চা নিয়ে, 1 কাপ চা 2টো বিস্কুট নিয়ে। তো এটা এখন খেয়ে নেবো। আজকে যেহেতু ছুটির দিন আছে, তাই জন্য ভাবলাম আজকে 1 কাপ চা খাই, আজকে আর জল খাবো না। তো এমনি জল খেয়েছি, এমনি প্লেন জল খেয়ে নিয়েছি। তো গরম জল লেবু দিয়ে আজকে আর খেলাম না, আজকে চা নিয়ে বসে গেলাম। এখন বাজে সকাল 7টা বাজে। অন্যদিন ওই নোংরা নেওয়ার লোক ছেলেটা মোটামুটি আসে
তোমাদের 8টার সময়, 8টা সাড়ে 8টা নাগাদ আসে, আজকে 7টায় চলে এসছে। এত গরমে সত্যি প্রত্যেকটা মানুষেরই কষ্ট। তো এই দেখো চাটা খেয়ে নিই। এই কাপটা একদিনকে একবার আমার জন্মদিনে মা গিফট করেছিল আমাদেরকে, মানে আমাকে। তো দেখো এটা হচ্ছে আমার ছেলের ছবি, এটা আমার ছেলের ছবি। এইদিকেও দেখো এটা আমার ছেলের ছবি। এটা আমরা গেছিলাম শিলং ঘুরতে গেছিলাম তখনের ছবি। এইটাও শিলং ঘুরতে যাওয়ার ছবি, এইটাও শিলং ঘুরতে যাওয়া, এটা মেঘালয়, এটা হচ্ছে মেঘালয়ের ছবি। আর এটা হচ্ছে শিলংয়ের ছবি। দেখো সেই নিচে নেমেছিলাম তো তখন এখানে শিলংয়ের ছবি। এইটাও দেখো আমাদের 3জনের, এইটা হচ্ছে শিলংয়েরই ছবি। এইটা মা আমাকে এই কাপটা দিয়েছিল আমার জন্মদিনে 1 বছর। তো কি সুন্দর না? তো দেখো তা আমার ছেলের আসার সময় হয়ে গেল, আর কদিনের অপেক্ষা, তারপরে ও আসবে। তখন ও কোন ক্লাসে পড়ে? তখন ও মনে হয় ওই 9-9-এ পড়ে। হ্যাঁ 9-এ পড়ে, যখন আমরা শিলং গেছিলাম তখন এটা ওর ছবি। তো চলো আমি এই চাটা খেয়ে নিই, পরে আবার তোমাদের সঙ্গে দেখা করব। এখনও বিছনা কিছুই তুলিনি, এই যে বিছনা সব পড়ে আছে, বিছনা গোছাবো। চাটা খেয়ে নিয়ে তারপর একটা করে কাজ শুরু করে দেবো। আজ শনিবার, আজ ছুটির দিন আছে, আজ শনিবার ছুটির দিন আছে। তো আজকে একটা করে এখনই কাজগুলো শুরু করে দিই, ঠিক আছে? চলো দেখতে থাকো আমার ভিডিওটা, যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও। চলো। তো দেখো এবারে চলে এসেছি রান্নাঘরে, বাসি কাজ টাজ করে নিয়েছি, চাটা খাওয়া হয়ে গেছে। এবারে রান্নাঘরের কাজগুলো সারবো। তো রান্না করা আজকে তো রান্না করব, তো অনেক রান্না বাকি আছে আজকে। তো চলো এই দেখো প্রথমে লাউয়ের খোসা ভেজে নিচ্ছি, একটুখানি কালো জিরা ফোড়ন দিয়ে আজকে একটু লাউয়ের খোসা ভেজে নিচ্ছি। লাউ ছিল, তো লাউয়ের তরকারি আগের দিন দেখেছিলে লাউ চিংড়ি করেছি, আর আজকে করব লাউ পোস্ত। তো এইদিকে দেখো ভাত হচ্ছে, আর এইদিকে লাউটাকে ভেজে নিলাম, একটু ওপর থেকে সামান্য পোস্ত ছিটিয়ে দিয়ে লাউটাকে ভেজে নিলাম। আর এরপরে বানিয়ে নেবো লাউ পোস্ত। ব্যাস আজকে এই রান্না। আর তারপরে চিংড়ি মাছও রান্না করেছি। তো আমি কী রান্না করছি এগুলো তোমরা দেখতেই পাবে, আমি তোমাদেরকে দেখাবো। তো এই দেখো এদিকে লাউ পোস্তটাও বানিয়ে নিচ্ছি। এগুলো তো তোমরা নর্মাল খাবার সবাই জানোই, ঘরে সবাই মোটামুটি বানানোই হয়। এইগুলো রেসিপি আর আমি আর কিছু শেয়ার করিনি। তবুও যদি তোমরা জানতে চাও তাহলে জানিও, তাহলে তখন আমি তোমাদেরকে বলে দেবো। তো এই দেখো লাউ পোস্ত বানিয়ে নিচ্ছি, এটা করে নিই। তো চলো দেখতে থাকো তোমরা। তো দেখো মোটামুটি সব কাজকর্ম হয়ে গেল, এখন স্নান করব আর পুজো করব। মোটামুটি ঘর ঝাড় দেওয়া, রান্না বান্না সবই মোটামুটি করে নিয়েছি। আজকে আর তোমাদের সঙ্গে অত কিছু শেয়ার করতে পারিনি। তো এবারে স্নান করতে যাব, স্নান করে পুজো করে এসে তারপরে বসবো। এখনও টিফিন খাইনি, এখন 10:30 বাজে। স্নান পুজোটা করে নিই, তারপরেই খেয়ে নেবো খাবার কিছু একটা। তো দেখো কী কী কাজ করলাম তোমরা দেখিয়ে দিই তোমাদেরকে একবার। এই দেখো এইগুলো সব আজকে ধুয়ে নিয়েছি, এগুলো সব ধোয়া হয়ে গেছে। এদিকে ঘর মুছে নিয়েছি, বা কাপড়গুলো ধুয়ে মেলেছিলাম, ধুয়ে এগুলো সব শুকিয়ে গেছে, ঘর মোছা হয়ে গেছে।
মোটামুটি এই ঘরটাও দেখো কমপ্লিট করে দিয়েছি মুছে। এই ঘরটা হয়ে গেছে, আর রান্নাঘরে মোটামুটি সব কাজ কমপ্লিট। যে রান্নাঘরে গ্যাস ট্যাস সব মুছে নিয়েছি, ভাত ওদিকে করে রাখা আছে, ওদিকে সব জলের বোতল ভরে সব গুছিয়ে রেখে দিয়েছি। কি সব বাসন ছিল দেখো, এক গাদা বাসন ছিল, এগুলো আর ওপরে জায়গা হয়নি, ওই জন্য নিচেই রেখে দিয়েছি। বেসিন পরিষ্কার করা হয়ে গেছে, ঘর মুছে নিয়েছি, রান্নাঘর সব মোছা কমপ্লিট হয়ে গেছে। এবার স্নান আর পুজোটা বাকি আছে, এবার শুধু স্নান আর পুজো করবো, এটাই শুধু বাকি আছে। তো স্নান পুজো করে নিই, তারপর আবার তোমাদের সামনে আসবো। চলো পরে আমি দেখাচ্ছি কি কি রান্না করলাম না করলাম, খাওয়ার সময় সব দেখাবো ওগুলো। এখন স্নান পুজোটা সেরে নিই, চলো পরে আবার আসছি। দেখো এখন টিফিন করে নেবো। টিফিন করছি এই ঘুগনি, একটুখানি সেউ ভাজা দিয়ে নিয়ে নিয়েছি, চাট মাট বানাইনি, তবে সেউ ভাজা দিয়ে নিয়ে নিয়েছি, একটুখানি খেতে ইচ্ছা করলো তাই জন্য। তো দেখো এখন মোটামুটি 11:30 বেজে গেছে, এখন আর টিফিন সেরকম ভারী কিছু করলে আর লাঞ্চ করতে পারবো না। এখন যদি টিফিন ভারী কিছু করি তাহলে আর লাঞ্চ করা পসিবল হবে না, এখন 11:20 হয়ে গেছে। তো এখন এটাই খেয়ে নেবো। এখন এখানে তোমাদেরকে দেখিয়ে দিলাম রান্নাঘরে, কারণ আমি হাতে নিয়ে খাবো তখন আর ভিডিও করতে পারবো না, এটা তো আমি অন্য কোথাও রেখে খাবো না, এঁঠো ব্যাপার আছে, পেঁয়াজ আদা রসুন দিয়ে করা, আমার একটু এঁঠো কাটার ব্যাপার আছে, তো ওই জন্য আর এটা কোথাও রেখেও খেতে পারবো না, নইলে টেবিলে রেখে খেতে হবে। তো এখন ওই যে হাতে নিয়ে ওটা খেয়ে নেবো, তো ওই জন্য এখন মোটামুটি তোমাদেরকে দেখিয়ে দিলাম। এবার খেয়ে নিই, আবার পরে তোমাদের সামনে আসবো। এখন একটু রেস্ট নেবো, একটুখানি রেস্ট নিয়ে তারপরে আবার তোমাদের কাছে আসছি। তো দেখো বন্ধুরা, দুপুরবেলা খাবার নিয়ে চলে এলাম। এখানে নিয়েছি আমের স্যুপ, এটা আছে লাউ পোস্ত, এটা আছে লাউয়ের খোসা ভাজা, পোস্ত ছিটিয়ে দিয়েছি, আর এটা আছে চিংড়ি মাছের কালিয়া, আলু আর চিংড়ি মাছ দিয়ে চিংড়ি মাছের কালিয়া, এখানে ভাত। তো এটাই আজকে দুপুরের খাবার। তো আমি খেয়ে নিই, আজকে ছুটির দিন তাই নানা রকম খাবার নিয়ে নিয়েছি, বানিয়েওছি সকাল থেকে, এগুলো সবকটাই আজকে সকালের বানানো। তো চলো খেয়ে নিই, খেয়ে নিয়ে পরে আবার তোমাদের সামনে আসবো। তোমরা আজকে কী দিয়ে খাচ্ছ আমাকে জানিও। আমি তো আপাতত এটা দিয়েই আমি তো এগুলো দিয়েই খাচ্ছি, আজকে সকাল থেকে বানিয়ে নিয়েছি। তো খেয়ে নিই, খেয়ে নিয়ে পরে আবার তোমাদের সামনে আসবো। তো চলো খেয়ে নিই। শুভ সন্ধ্যা বন্ধুরা, সেই সুপ্রভাত বলে দিচ্ছিলাম। তো শুভ সন্ধ্যা বন্ধুরা, চলে এসেছি আবার সন্ধ্যেবেলা, সন্ধে পুজো দিয়ে নিলাম। আজকে তো ছুটি, আজকে তো ঘরেই আছি, তাই সন্ধে পুজো দিয়ে এই তোমাদের সামনে এলাম। অনেকক্ষণ পরে এলাম, সেই দুপুরবেলা লাঞ্চ করার সময় তোমাদের সঙ্গে এসেছিলাম, তারপর আর আসিনি। তারপর আজকে পুরো ঘুমিয়ে গেছিলাম, পুরো মোটামুটি 2:30 পৌনে 3টে থেকে ঘুমিয়েছি, পুরো 5:45 অবধি পুরো ঘুমিয়েছি। এই জাস্ট ঘুম থেকে উঠলাম, ঘুম থেকে উঠে দেখো পোকা চলে আসছে, এটা লাইটটা অফ করে দিতে হবে। তো এবার দেখো কি খাবার নিয়ে এসেছি তোমাদের সামনে, দাঁড়া দেখাচ্ছি। দেখো একটুখানি নিজের জন্য কাস্টার্ড বানিয়েছিলাম, সেইটাই খাচ্ছি এখন। তো দেখো ফল তো কিছু নেই, আনিনি কিছু, তো কিশমিশ ছিল ওটা দিয়ে খেয়ে নিচ্ছি। তো ছেলে আসুক তখন আর বেশি করে বানাবো, তখন তোমাদের সঙ্গে শেয়ার করব কীভাবে বানাই আমি কাস্টার্ড। তোমরা হয়তো অনেকেই জানো কাস্টার্ড বানানো, তাও আমি কীরকমভাবে বানাই তখন তোমাদেরকে দেখিয়ে দেবো। এখন এই নিজের জন্য অল্প একটুখানি বানিয়েছিলাম, অনেক দিন আগে বানিয়েছিলাম, তো একটুখানি খেয়েছিলাম আর একটুখানি রয়েছিল, ওটাই এখন খেয়ে নেবো। দেখতেই পেলে এখন কি খাবো সন্ধ্যেবেলা, এখন লাইটটা অফ করে দিতে হবে। দেখছি ছোটো 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 ডানাওয়ালা সেই পোকাগুলো হয় না, ওগুলো সব ঘরে ঢুকে যাচ্ছে। প্রচণ্ড গরম, গরমের মধ্যে ওরা জন্য ঢুকে যাচ্ছে। মেঘলা করে আছে, সকাল থেকে মেঘলা করে আছে, কিন্তু একটু হাওয়া বাতাস নেই, এত গরম কি বলবো। তার মধ্যে আমি আজকে করেছি শ্যাম্পু, আমার শ্যাম্পু করলে এত পরিমাণে গরম লাগে যে কি বলবো। তোমাদের কার শ্যাম্পু করলে গরম লাগে বলো তো, আমাকে কমেন্ট করে জানিও কাদের শ্যাম্পু করলে গরম লাগে। আমার তো শ্যাম্পু করলে মারাত্মক গরম লাগে। তো চলো বেশি বকবক করবো না, লাইটটা অফ করে দিই আগে, নইলে গোটা ঘরে পোকাতে ভরে যাচ্ছে। আর আমি এটা খেয়ে নিই, ঠিক আছে, পরে আবার তোমাদের সামনে আসবো। দেখো বন্ধুরা, ডিনার নিয়ে চলে এলাম, নিয়ে এসছি আজ একটুখানি ঘুগনি,
একটা রসগোল্লা ছিল, সেই রসগোল্লা আর 4টে পাউরুটি। আজকে রাত্রেবেলা এইটাই খেয়ে শুয়ে পড়বো। তো অনেক দিন ধরে খেতে ইচ্ছা করছিল পাউরুটি দিয়ে ঘুগনি দিয়ে, তো ওই জন্য আজ নিয়ে চলে এলাম। এখন বাজে 9:30, না 9:30 না 9:45 বেজে গেছে। তো এখনই ওই জন্য ভাবছি যে না ডিনারটা করে নিই, তারপর আবার ভিডিও এডিট করছিলাম। আজকে তো ছুটি ছিল, আজ সন্ধ্যাবেলা থেকে করছি। সন্ধ্যাবেলা আজ অনেক কাজ করছিলাম, খাজুর অনেক কাজ করছিলাম। তো দেখো খেয়ে নিই তারপর আবার তোমাদের সামনে আসছি, এসে তারপর ভিডিওটা শেষ করব। ঠিক আছে, আমি খেয়ে নিই। তো দেখো বন্ধুরা, ডিনার করে চলে এলাম, তোমাদেরকে তো দেখালামই কি ডিনার করছি। তো এবারে ভিডিওটা এডিট করতে বসবো, ভিডিওটা এডিট করে তারপরে শুয়ে পড়ব। তো ভাবছি আজকে রাত্রিটা জেগে থাকলে কেমন হয়। একটা দিন ছুটি কমপ্লিট হয়ে গেল, আবার কালকের দিনটা ঘুমিয়ে গেলেই তো আবার কালকের দিনে ছুটিটাও কমপ্লিট হয়ে যাবে। পরশু দিন থেকে আবার সেই শুরু হয়ে যাবে। তো আমি ভাবছি যে আজ যদি রাত্রেবেলা না ঘুমাই তাহলে কালকেটা আসতে অনেকটা লেট হবে, তাই না? কিন্তু ঘুমাতে তো হবেই। যাই হোক, আজকে প্রচণ্ড গরম লাগে। আজকে অন্য দিন তাও গরমটা কি একটুখানি ঘাম হচ্ছিল, আর আজকে গরমে একটু ঘাম নেই, শুধু চ্যাট করছে, এত গরম লাগছে। তাই দেখো, মোটামুটি আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। আর তো কিছু দেখানোর নেই, সারাদিন তো যা করলাম তোমাদেরকে দেখালামই। তো আজকে আর সেই রকম কোনো কাজ নেই। তো চলো, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। তোমরা যারা এখনও পর্যন্ত আমার ভিডিওটা সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর যেসব বন্ধুরা সাবস্ক্রাইব করেছো তাদেরকে তো অশেষ ধন্যবাদ। তো যারা সাবস্ক্রাইব করোনি তারা একটা সাবস্ক্রাইব করে দিও, পাশের বেল আইকনটা টিপে দিও, তাহলে আমি যা ভিডিও দেব তার নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে চলে আসবে। তো চলো, কালকে চলে আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। চলো, টাটা, গুড নাইট।